হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী এবং যে কোনো চাকরি ও বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্সে পেইড কোর্সে স্টুডেন্ট ভর্তি চলছে। তো তোমরা চাইলে আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামারটা শিখতে পারো। আশা করি অনেক উপকৃত হবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1 এর একটি এমসিকিউ সলভের মাধ্যমে, একটি নিয়মের মাধ্যমে আমরা একটি কোশ্চেন সলভ করব। তো চলো দেখি আমরা কি। তো এখানে লেখা রয়েছে যে হি অ্যান্ড আই ড্যাশ ইল বা ওয়েল। এখানে কোশ্চেন রয়েছে দুটি, আর আরেকটি রয়েছে মাই ফ্যামিলি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। অর্থাৎ মোটের উপরে কোশ্চেন রয়েছে তিনটা। এই তিনটা কোশ্চেনের এখানে অ্যান্সার কি হবে সেটা আমরা দেখবো। অপশন এ রয়েছে অ্যাম, ইজ, আর এবং ওয়াস। এখানে আসলে অ্যান্সার কোনটা হবে সেটা আমরা দেখবো। আর এই প্রশ্নটা বা এই রুলটা এতটাই ইম্পর্টেন্ট যে চাকরি সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অসংখ্যবার প্রশ্ন এসেছে। তো আশা করি তোমরা নিয়মটা ভালো করে ফলো করবে। তো চলো আমরা একটু দেখি যে আমরা যদি দেখি যে অ্যান্ড দ্বারা কি দ্বারা অ্যান্ড দ্বারা যদি কি থাকে, অ্যান্ড দ্বারা যদি দুটি নন যুক্ত হয়, অ্যান্ড দ্বারা যদি দুটি নন যুক্ত হয় অথবা অ্যান্ড দ্বারা যদি কি হয় দুটি প্রোনাউন যুক্ত হয়, তাহলে ভার্ব ফর্ম কি হবে সেটা আমরা দেখব। তো চলো আমরা দেখি। অ্যান্ড দ্বারা যদি দুটি নাউন বা দুইয়ের অধিক নাউন বা প্রোনাউন যুক্ত হয় এবং এই যে নাউন বা প্রোনাউন দ্বারা যদি কি আলাদা ব্যক্তি বোঝায়, এখানে হচ্ছে সামিরা অ্যান্ড তাহমিনা, এটা একটা আলাদা ব্যক্তি, এটা একটা আলাদা ব্যক্তি। তো অ্যান্ড দ্বারা যদি দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হয়ে যদি ব্যক্তিগুলো আলাদা হয়, সেক্ষেত্রে ভার্বের রূপটা কি হবে, সেই ভার্বটা কি হবে, প্লুরাল হবে, প্লুরাল হবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা একটু এই কোশ্চেনটাকে সলভ করেছি যে সামিরা অ্যান্ড তাহমিনা ড্যাশ অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ড্যাশে ভার্ব রয়েছে অ্যাম, ইজ, আর, কোনটা হবে। তো আমরা একটু নিয়ম শিখলাম কি যে অ্যাম দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হয়ে যদি কি হয় ব্যক্তিগুলো আলাদা হয়, তাহলে ভার্বের রূপ হবে প্লুরাল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি আরটা হচ্ছে প্লুরাল ফর্ম। আমাদের সঠিক আনসার হবে আর, এগুলো ক্রস হবে, এগুলো হবে না। তাহলে আমাদের সঠিক হচ্ছে আর। তো আমরা আরেকটি কোয়েশ্চেন সলভ করি। এই প্রশ্নটি অসংখ্যবার এসেছিল। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, 11তম শিক্ষক নিবন্ধন, রাজশাহী ইউনিভার্সিটি সহ অনেক পরীক্ষা এসেছে। হি অ্যান্ড আই ড্যাশ ইল আর মাই ফ্যামিলি অ্যান্ড আই, অর্থাৎ এখানে অ্যান্ড দ্বারা কি রয়েছে, যে এখানে একটা প্রোনাউন রয়েছে, এখানে একটা কি রয়েছে, প্রোনাউন রয়েছে। তো এগুলো আমরা এবং ব্যক্তি কিন্তু আলাদা, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে। তো আমরা বুঝতে পারছি যে আমরা যে অ্যান্ড দ্বারা দুটি নাউন প্রোনাউন যুক্ত হয়ে যদি ব্যক্তিটা আলাদা হয়, হি একজন ব্যক্তি, আই আলাদা একজন আলাদা ব্যক্তি, মাই ফ্যামিলি আমার পরিবার এবং আমি আলাদা ব্যক্তি বসালে কি হবে, তখন ভার্বের প্লুরাল ফর্ম হবে। তো আমরা বুঝতে পারছি এখানে আমাদের প্লুরাল ফর্মটা রয়েছে আর। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। বাসা বেশি প্র্যাকটিস করো। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম।